আগামী 16 বছর পরে আগামী 2026-এ জাতীয় সংসদে নির্বাচন পেতে যাচ্ছি। গতকাল ৩ নভেম্বর ঘোষিত বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘিরে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। তালিকাটি দেখে অবাক হয়েছেন অনেকেই, কারণ এতে জায়গা হয়নি দলের একাধিক হেভিওয়েট নেতাদের, যারা এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির আন্দোলন ও সংগঠন চালিয়ে এসেছেন সামনে থেকে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নীতি নির্ধারণে ছিলেন গুরুত্বপূর্ণ কণ্ঠ। তৃণমূল থেকে উঠে আসা এই অভিজ্ঞ নেতার নাম এবার নেই মনোনয়ন তালিকায়। তেমনি নেই আরেক প্রবীণ নেত্রী বেগম সেলিনা রহমানেরও নাম। দীর্ঘ আন্দোলনের ইতিহাসে নারীদের অন্যতম নেতৃত্বদাতা তিনি। দলের মুখপাত্র হিসেবে বরাবরই সরব রুহুল কবির রিজভী। দমনপীড়নের সময় প্রতিদিন সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেছেন তিনি, কিন্তু এবারের তালিকায় নেই তারও নাম। এছাড়া বাদ পড়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী সুহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের মতো হেভিওয়েট নেতারা। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাও এবার মনোনয়ন পাননি। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী এই নেত্রীর নাম না থাকা নিয়েও চলছে আলোচনা। দলীয় সূত্র জানায়, বিএনপি এবার কঠোরভাবে অনুসরণ করছে এক পরিবার থেকে একজন প্রার্থী নীতি। তাই বাদ পড়েছেন সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরুজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ। তবে প্রয়াত নেতাদের পরিবার থেকে কিছু নতুন মুখ পেয়েছে মনোনয়ন। দল বলছে এটি অভিজ্ঞতা ও উত্তরাধিকারের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা। রাজনীতির মাঠে বিএনপির এই পরিবর্তন কেবল প্রার্থী তালিকার নয়, এটি দলের ভবিষ্যৎ কৌশলের দিক নির্দেশও বটে। তবে পুরনো ত্যাগী নেতাদের কর্মীরা আজও ভাবছেন, দল কি ভুলে যাচ্ছে সেই মানুষদের যারা রাজপথে সহ্য করেছেন গ্যাস, গুলি আর লাঠির আঘাত? সময়ই বলে দেবে নতুনদের নিয়ে বিএনপি কতটা শক্ত ভিত্তি গড়তে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।